ভারত আটা খুবই কম দামে এবারে আটা পাবেন সকলে। সরকারের বড় উদ্যোগ। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যতদিন যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এর ফলে বাজারের জিনিস কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষদের। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার পেছনে মূল কারণ মুদ্রাস্ফীতি। এর জেরে দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে। আমাদের দেশের বেশ কিছু রাজ্য আছে সেখানে গম প্রধান খাদ্য হিসেবে ধরা হয়। সেখানকার মানুষ ভাতের থেকে রুটি বেশি খায়। কিন্তু গমের দাম দিন দিন যত বাড়ছে তাতে গম কেনাও মুশকিল হয়ে পড়েছে। গমের দাম বাড়ার ফলে স্বাভাবিকভাবে আটার দামও বাড়ছে, যার জন্যে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। তবে এই আটার দাম বৃদ্ধির সমস্যা দূর করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন বাজারের পাশাপাশি অনলাইনেও সস্তায় আটা বিক্রি করতে চলেছে সরকার। এমনই নতুন সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের নির্ধারিত দামেই আটা কিনতে পারবে সাধারণ মানুষ অনলাইন থেকে। সরকারের পক্ষ থেকে নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের বিনামূল্যে খাদ্যদ্রব্য সরবরাহ করা হয় রেশনের মাধ্যমে। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্তরা। সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে এই পরিস্থিতি সামলাতে। বাড়ানো হবে আটার সাপ্লাই চেন। গম সরবরাহ কেন্দ্র আরও বেশি তৈরি করা হবে। একটি বৈঠকে সরকার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং বিহারে গম সংগ্রহ কেন্দ্র বাড়ানো হবে। সমর্থন মূল্য স্থিতিশীল রাখাতে বাফার স্টক শক্তিশালী করতে হবে। এবার থেকে হয়তো কমার্সগুলোতেও 87.50 টাকা কেজি দরে আটা বিক্রি করা হবে উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহারের মতো গম উৎপাদনকারী রাজ্যগুলিতে। আর এসব রাজ্যের গম সংগ্রহের কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হবে। সরকার লক্ষ্যমাত্রা নিয়েছে 15ই ফেব্রুয়ারি 2024 থেকে গম সংগ্রহ করার। অতএব বলাই যায় অনলাইনেও কম দামে আটা, ভারত আটা পাওয়া গেলে অনেক সুবিধা হবে। কিন্তু এই সুবিধা কবে হবে, কিভাবে পশ্চিমবঙ্গের মানুষেরা পাবেন সেই সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধু।